ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও নারী নির্যাতনের ঘটনায় টাঙ্গাইলের মির্জাপুর থানায় আটক ৩ ডাকাতকে ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এর মধ্যে তাদের ২ জন ডাকাতের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এদিকে ওই দিনের ঘটনা সহ সারা দেশে বিভিন্ন অত্যাচার নির্যাতনের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধীরা। এর জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়ী করেছে। সহকর্মীদের তথ্য ছবিতে বিস্তারিত। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। শনিবার বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত ১৭ ফেব্রুয়ারির ডাকাতি ও নারী নির্যাতনে অভিযুক্তদের হাজির করা হয়। সেদিন সন্ধ্যায় বিচারক তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুক্রবার আন্তজেলা ডাকাত দলের ওই ৩ সদস্যকে সাভারের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছিল। এরই মধ্যে আটক সবুজ ও শরীফ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এদিকে টাঙ্গাইলে বাসের ডাকাতি এবং নারীদের নিপীড়নের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে নারী ও শিশু যৌন নিপীড়ন বিরোধী মঞ্চ। মূলত বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা এই আন্দোলন সংগঠিত করেন। এ সময় তারা জানান, সারা দেশে নারী নির্যাতন বেড়েছে। এর জন্য তারা স্বরাষ্ট্র উপদেষ্টার সমালোচনা করেন। এই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল যে এই বাংলাদেশটা হবে নিরাপদ, এই বাংলাদেশটা হবে একটি বৈষম্যহীন রাষ্ট্র। আমাদের দাবি হচ্ছে প্রতিটি ধর্ষণ এবং প্রত্যেকটি ধর্ষকের যেন সুষ্ঠু বিচার হয় এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হয়। আমি একজন ছেলে মানুষ, আমার ঘরেও মা এবং বোন রয়েছে, তাদেরও তো নিরাপত্তার প্রয়োজন রয়েছে। এদিকে সিরাজগঞ্জের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীরা প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন ও বিক্ষোভের পর সমাবেশে বক্তৃতা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সঠিকভাবে যদি ধর্ষকদের আইনের আওতায় আনা না হয়, তাহলে এর পরবর্তীতে আমরা আলটিমেটাম দিতে বাধ্য হব। আপনারা যদি মনে করে থাকেন ছাত্রলীগের মতো এগুলোর সাথে জড়িয়ে তাদেরকে আপনারা রেহাই পাইয়ে দিবেন, তাহলে আপনারা ভুল ভাবছেন। ক্ষমতাচ্যুত করতে কিন্তু আমরা 10 মিনিটও সময় নেব না। বক্তারা আরও বলেন, জুলাই আগস্ট গণ আন্দোলনে সামনের সারিতে ছিলেন মেয়েরা, অথচ আজ ফ্যাসিস্ট মুক্ত নতুন বাংলাদেশে তারাই নির্যাতনের শিকার হচ্ছেন। গত 17 ফেব্রুয়ারি রাত 11:30টার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী ইউনিক রোড রয়েলস পরিবহনের একটি বাস রাত 1:45টার দিকে গাজীপুরের কালিয়াকৈর পার হলে টাঙ্গাইলের মির্জাপুরে পৌঁছালে 6-7 জনের ডাকাত দল বাসটির নিয়ন্ত্রণে নেয়। ওই বাসে ডাকাতির পাশাপাশি নারী নির্যাতনের অভিযোগ ওঠে। হাসিবা আলী বর্ণা, 71।